হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রিয়েলমি নার্জো সিরিজটা কিন্তু বাজেট সেগমেন্টে অনেক ভালো এবং আজকে সেই সিরিজেরই আরেকটি ফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আজকে নার্জো 50A এর ফুল কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব এবং বলবো এর প্রাইসিং নিয়ে। এছাড়াও এই ফোনটি কবে নাগাদ আমরা হাতে পেতে পারি সেটাও বলবো এই ভিডিও শেষের দিকে। তো আগেই বলে দিচ্ছি, যারা কম দামে একটা গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিওতে আমি মাইন থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে যদি ফোনের লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয় বেশ হ্যান্ডি একটা ফোনটি ফুল প্লাস্টিক বডির একটি ফোনের পেছনে যে ফিনিশটা দেওয়া আছে, অর্থাৎ যেটা একটু খাঁচ ধরনের, সেটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে এবং এই কারণে কিন্তু ফোনের পিছনে কোনো প্রকারের স্ক্র্যাচ কিংবা ডেন্ট পড়ার সম্ভাবনাও নেই। এছাড়াও হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। ফোন সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এছাড়াও এখন দেখা যাচ্ছে বেশিরভাগ বাজেট ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হচ্ছে, তো বিষয়টা কিন্তু খুবই ভালো আপডেট হচ্ছে সব কিছুই। ফোনের একেবারে নিচে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। ফোনের সামনে আসলে মাঝখানে পেয়ে যাবেন একটি সেলফি ক্যামেরা এবং একটি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যা একটি এইচডি প্লাস ডিসপ্লে এবং এর রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 270। ফোনের ডিসপ্লেতে পেয়ে যাবেন 90 হার্জ রিফ্রেশ রেট, যেটা কিনা অনেক ভালো, কারণ এই ফোন দিয়ে আপনি মাল্টিটাস্কিং সহ গেমিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা সুবিধায় পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটি যেহেতু ফুল এইচডি প্লাস না, সো আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট প্লেইং এর ক্ষেত্রে কিছুটা প্রবলেম পেতে পারেন। শার্পনেস কিংবা ডিটেলসের একটু ঘাটতি থাকতেই পারে, যেটা আমাদের মানিয়ে নিতে হবে। এবার যদি ফোনের সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে বলতে হয়, ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট এবং ইউআই হিসেবে থাকছে Realme 2.0 ইউআই। ফোনের চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85 গেমিং প্রসেসর, যা একটি 12 nm বেস অক্টাকোর প্রসেসর। এই ফোনের জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। এবার যদি ফোনের গেমিং পারফরমেন্স নিয়ে বলতে হয়, এই প্রসেসরটা কিন্তু একদমই নতুন কোনো প্রসেসর না, গেমিং একটি প্রসেসর। সো আপনারা অনায়াসেই যে কোনো প্রকার গেম খেলতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে নর্মাল সেটিংসে খেললেই বেটার হবে, কারণ যদি আপনি হাই সেটিংসে যে কোনো প্রকার হাই গেম খেলতে চান সো কিছুটা ল্যাকের সম্মুখীন হতে পারেন। সো নর্মাল সেটিংসে খেলাটাই বেটার হবে। ফোনের একটি ভ্যারিয়েন্টই বাজারে লঞ্চ হবে বলে জানা গিয়েছে, সেটি হচ্ছে 464GB। এবার যদি ফোনের ক্যামেরা প্যানেলে আসি তাহলে বলতে হয় ট্রিপল রেয়ার সেটআপের একটি ক্যামেরা থাকছে, যেটার মেন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো বেসিক্যালি খুব হাই লেভেলের ক্যামেরা প্যানেল আপনারা এখানে পাচ্ছেন না, তবুও এই 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এর ভিডিও রেকর্ডও করতে পারবেন। ফ্রন্ট আসটা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার পারফরমেন্সটা খুবই ভালো হবে বলেই জানতে পেরেছি। এছাড়াও এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনের অন্যান্য সব পোর্টস এন্ড বাটন সব ঠিকঠাকই রয়েছে। ডান পাশে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং ফোনের বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেটাতে আপনি দুটো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে হয়, থাকছে 6000 mAh হিউজ ব্যাটারি ব্যাকআপ, যেটা কিনা অনেক ভালো। এছাড়াও চার্জিংয়ের ক্ষেত্রে 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো এই 6000 mAh হিউজ ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি, নর্মাল ইউজাররা প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পাবে এই ব্যাটারি ব্যাকআপ থেকে, এবং যারা গেমিং করতে চান বা হার্ড ইউজ করেন তারাও মোটামুটি 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো বিষয়টা মোটামুটি গেমার এবং হার্ড ইউজারদের জন্য খুবই ভালো। তো এবার ফোনের লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে যদি বলতে হয়, ফোনটা কবে বাংলাদেশে বা ইন্ডিয়ার বাজারে আসবে সেটা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তো এই বিষয়টা ক্লিয়ার হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই ফোনটা যদি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়, এর প্রাইস 12,000 থেকে 13,000 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং এটা বাংলাদেশে আসলে এর প্রাইসটা যদি কনভার্ট করা হয় 16-17 হাজার হয়ে যায়। তবে বাংলাদেশে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে এটা 15,000-এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন বলেই আশা করা যায়। ওভারঅল যদি ফোনটা নিয়ে বলতে হয়, মোটামুটি ভালো একটা ফোন বলা যায়, তবে এর ক্যামেরা প্যানেলটা আর একটু বেটার হতে পারতো।
এছাড়াও আপনারা বিশাল একটা চার্জিং ব্যাকআপও পেয়ে যাচ্ছেন। এছাড়াও গেমিং প্রসেসরের কারণে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও আপনারা পাবেন এই ফোন থেকে। তো যাদের বাজেট একটু কম এবং গেমিং করতে চান এবং লং টার্ম চার্জও যাদের দরকার, তারা এই ফোনটা কিনে নিতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।